মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে, ইরানের শর্তে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মোড়, ইরানের কড়া অবস্থানের মুখে শেষ পর্যন্ত নৌ অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওমান উপসাগরে কয়েকদিন ধরে চলা মার্কিন নৌ অবরোধ অবশেষে তুলে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে ইরানের কঠোর কূটনৈতিক অবস্থান। ইরান স্পষ্ট জানিয়ে দেয়, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারা কোনোভাবেই আলোচনায় বসবে না। এই শর্তের ফলে চাপে পড়ে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে ও উত্তেজনা কমাতে তৎপর হয়ে ওঠে ওয়াশিংটন। এমনকি লেবাননে হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের খবরও সামনে আসে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। এই পদক্ষেপ অনেকের কাছে ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রভাব কতটা গভীর। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ইরান। তারা পুনরায় উন্মুক্ত করে দেয় হরমুজ প্রণালী, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের অন্যতম প্রধান রুট। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমে আসে এবং বৈশ্বিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরে আসে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ খোলা থাকার অর্থ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা। অন্যদিকে ইরান পুনরায় সতর্ক করে জানিয়েছে, লেবাননে হামলা চলতে থাকলে তারা কোনো শান্তি প্রক্রিয়ায় অংশ নেবে না। তাদের ভাষায়, মুসলিম বিশ্বের চলমান সংঘাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের নৈতিক দায়িত্ব। এদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয় পক্ষই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরোপুরি স্থিতিশীল বলা যাচ্ছে না। এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের দিকে। এই বৈঠকের ফলাফলই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গতিপথ। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ উত্তেজনার পর সাময়িক হলেও বিশ্বে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।